গ্রামের এক কোণে সবুজ মাঠ আর নদীর ধারে বাস করত এক গরিব রাখাল ছেলে। তার নাম ছিল রাকিব। প্রতিদিন সে ভোরে উঠে তার ভেড়াগুলোকে নিয়ে মাঠে চলে যেত। তার জীবন ছিল খুব সাধারণ, কিন্তু তার মন ছিল স্বপ্নে ভরা। সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে ভাবত, এই পৃথিবীর বাইরে কি আরেকটা জগৎ আছে। একদিন সন্ধ্যার সময় সূর্য যখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, রাকিব হঠাৎ দেখতে পেল নদীর ধারে এক অদ্ভুত সাদা কাপড় পরিধান করা, সাদা পাখা থাকা এক রূপবতী মায়াবী পরী। রাকিব অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? পরী মৃদু হেসে বলল, আমি আকাশলোকের পরী, আমার নাম লাবণ্য। সেদিন থেকেই শুরু হলো তাদের বন্ধুত্ব। প্রতিদিন সন্ধ্যায় লাবণ্য নদীর ধারে আসত আর রাকিব তার সাথে গল্প করত। তারা একে অপরের জীবনের কথা শেয়ার করত। ধীরে ধীরে সেই বন্ধুত্ব গভীর ভালোবাসায় পরিণত হল। কিন্তু তাদের এই ভালোবাসার পথ এত সহজ ছিল না। লাবণ্য একদিন দুঃখভরা কণ্ঠে বলল, আমাদের এই সম্পর্ক অসম্ভব রাকিব। আমি পড়ি আর তুমি মানুষ। আকাশলোকের নিয়ম অনুযায়ী আমি মানুষের সাথে থাকতে পারি না। রাকিবের চোখে জল এসে গেল। সে বলল, ভালোবাসা কি নিয়ম মানে? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। পরীও কেঁদে ফেলল। সে বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু যদি আমি নিয়ম ভাঙি তবে আমাকে আমার শক্তি আর ডানা হারাতে হবে। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দৃঢ় কণ্ঠে বলল, তুমি যদি আমার জন্য সব হারাতে পারো তবে আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করব। পরের দিন লাবণ্য একটি কঠিন সিদ্ধান্ত নিল। সে তার আকাশলোকের জীবন ত্যাগ করল। তার ডানাগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল আর সে একজন সাধারণ মানুষের রূপ নিল। তবে মাঝে মাঝে গভীর রাতে লাবণ্য আকাশের দিকে তাকিয়ে থাকে। তার চোখে একটু কষ্টের ছায়া দেখা যায়। তখন রাকিব তার হাত ধরে বলে, তুমি কি তোমার আকাশলোককে মিস করো? লাবণ্য মৃদু হেসে বলে, হ্যাঁ, কিন্তু তোমার ভালোবাসার কাছে সব কিছুই ছোট। এইভাবে এক অসম্ভব প্রেমের গল্প হয়ে উঠল চিরন্তন, যেখানে ভালোবাসা সব বাধা অতিক্রম করে আর প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না। এই গল্পটি লিখেছেন ফ্রিল্যান্সার মনির ভাই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।